ছাত্র বীর শহীদের জেলা শিক্ষা অফিস মৌলভী মিনাল খাসিরিন। জেলা প্রাণী সম্পদ বিভাগ সিরাজগঞ্জ, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র সিরাজগঞ্জ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ, আরবান হসপিটাল সিরাজগঞ্জ। যাদের নাম পেয়েছি আমরা তাদের নামগুলো ঘোষণা করছি। ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট পার্টান সিরাজগঞ্জ, গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জ, আনসার ভিডিপি। নিজের ইচ্ছা মতো উঠার চেষ্টা করবেন। এরপরে জেলা পরিষদ সিরাজগঞ্জ নাম ঘোষণা করেছি, তাদের নাম আমরা পেয়েছি। তারা প্রত্যেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনারা আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করেছেন। ইতিমধ্যেই পুষ্পস্তবক অর্পণের প্রথম অংশটি শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ সুপার মহোদয়, পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটের ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ দিয়ে থাকো। হ্যাঁ এর বাইরে তাদের নাম বীর শহীদের শ্রদ্ধা নিবেদন। আস্তে করে রাখেন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ। হারিয়ানামুল হক, ইসলাম দরদার তনু, সরঞ্জার পুলিশ, জেলা পুলিশ পরিষদের মোটামুটি আসছেন কাছে হবিগঞ্জ জেলা বিল এসেছেন। সদর উপজেলা কমান্ডার মট্টু গাড়ি উনি আছেন। আলহাজুল ইসলাম হারিয়ানা পুষ্পস্তবক অর্পণ করছে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে। আপনারা একসাথেই জেলা শিক্ষা অফিস মৌলভীবাজার আমরা দেখতে পাচ্ছি পৌর বিএনপি জনাব অলিউর রহমান, জেলা কার্যালয় মৌলভীবাজার, জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা। আমরা মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার পৌরসভা, অফিস মৌলভীবাজার, কর্মচারী ফেডারেশন। বাংলাদেশের জন্য জীবন দান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আপনি মাফ করে দেন।
যাও তুই পিছে যাও এই যুব দল কই এই ছবি হয়েছে হয়ে গেছে হয়ে গেছে ভাই জিডি ভোলা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দ আল্লাহ এই দিনে এই দেশের আল্লাহ যারা পঙ্গুত্ব বরণ করতেছে এখন হাসপাতালে প্রাণী সম্পদ অফিস ভোলা পুষ্পস্তবক অর্পণ করছেন মান্যগড় জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ডাক্তার শামীম রহমান স্যার প্রমাণ ভোলাই এরপরে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসন এবং সকল সরকারি দপ্তর এর পক্ষ থেকে ফুল দিয়ে এবং শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমরা দিবসের কার্যক্রমটা শুরু করেছে। মহান মুক্তিযুদ্ধের স্লোগান ছিল বৈষম্যহীন সাম্য এবং ভ্রাতৃত্বের মাধ্যমে এ দেশ এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি যে আমাদের নবপ্রজন্ম জুলাইয়ের বিপ্লব করেছে সেই আঙ্গিকে আমরা যদি সাম্য বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত যদি আমরা দেশ গঠন করতে পারি তাহলে এদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।